আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও এই ব্লগটি দেওয়ার কথা ছিল অনেক আগে, তো আমার কোনো মন মানসিকতাই ছিল না এই ব্লগটি দেওয়ার। আমি সেদিন চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর মন মানসিকতা কেন ছিল না সেটা এখন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। কারণ ওইখানে যে আমি এত বাজে একটা পরিস্থিতির শিকার হই, যেটা আপনি সামনে দেখতে পারবেন ভিডিওতে। আর এখানে এই ভিডিওটা আমি রোজার মাসেরও আগে করি, রোজার ঈদের আগে। তো এই ভিডিওটা এখন আপলোড দেওয়া হচ্ছে কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কোথায় গিয়েছিলাম, এটার অ্যাড্রেসটাকে জানতে চেয়েছিলেন, সেজন্য এটা দেওয়া। তো এই তো আমি এসে পড়েছি ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো এসে আমরা টিকিট কেটে নিলাম। পার পার্সন টিকিট 100 টাকা করে ছিল। দেন এই তো এন্ট্রি নিলাম। ভিতরে ঢুকতেই দেখলাম মোটামুটি ভালোই মানুষ ছিল। ওনাদের ডেকোরেশন বলতে গেলে ভালোই ছিল। তো চলুন আগে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি ওনাদের ভিতরের ইন্টার এরিয়াটা। Getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. এই তো দেখতে দেখতে কিছুটা ঘোরাঘুরির পর আমরা একটু ভিতরে চলে গেলাম। আর এখানে মোটামুটি ভালো ফ্যাসিলিটিস ছিল। এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল, বাচ্চাদের বড়দের সবারই। ম্যাক্সিমামই ছিল বাচ্চাদের, আর বড়দের জন্যও ছিল। তো এখানে গেমিংয়ের যে অপশনটা সেটাও ছিল। আর আমরা যেহেতু দুপুরের সময় গিয়েছিলাম সেজন্য অতটা মানুষ ছিল না, তারপর কমও ছিল না, মোটামুটি ভালোই মানুষ ছিল। সবাই বসে একসাথে গল্প করছিল, কারণ অনেক রাইডসই তখন চালু করা হয়নি, যেহেতু মানুষ কম, বিকেল দিকে চালু করা হবে সেজন্য। আর এখানে ভিতরে আপনাদের জন্য সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। যারা যাবেন তারা যে এখানে এক্সট্রাভাবে পে করে সুইমিং পুলেও গোসল করতে পারবেন। তো এই তো আমি আপনাদেরকে সুইমিং পুলটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে অনেকেই গোসল করতেছিল। দেন আমি হাঁটতে হাঁটতে ভিতরে চলে যাই। তো এখানে মেন ঘটনা, আমি ভিতরে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের স্নোফলটা স্টার্ট হবে কখন। তো ওনারা বললো যে 4টায়। দেন কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম, বললো 5টায়। তা আমরা যখন এখানে ভিডিওটা নিচ্ছিলাম তখন মেবি 2:30 বাজে। তো আমরা বসে আছি, আমাদের ক্ষুধা লেগে গেছে। আমরা যারা যারা গিয়েছিলাম ফ্রেন্ড সার্কেলরা, তো সবাই আমরা ভিতরে ঢুকি। এই যে এটা ওনাদের রেস্টুরেন্টের অবস্থা। তো প্রচুর মানুষ। না আমরা ভেবেছি এখন লাঞ্চ টাইম, অনেকেই দূর থেকে আসছেন, ক্ষুধা লাগছে, সবাই খেতে গেছেন, কিন্তু আসলে ঘটনাটা সেটা না। যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা একটা স্কুল প্রোগ্রাম এখানে সেলিব্রেট করছিলেন। সবাই পুরো যে রেস্টুরেন্ট আছে বুক করে নিয়েছিলেন, কিন্তু ওনারা আমাদেরকে এটা কাউকেই জানায়নি। রেস্টুরেন্টের ভিতরে যারা দেখতে পাচ্ছেন তারা মেনলি যারা বুকিং করে আসছেন তারাই। তো ওনাদের উচিত ছিল একটা নোটিশ বোর্ড বাইরে দেওয়ার, যে আজকে এখানে পুরোটা রেস্টুরেন্ট বুকিং করা হয়েছে, বুকিংয়ের মানুষ ছাড়া কেউ খেতে পারবে না। তো আমরা ওয়েট করতে করতে সারাদিন কিছুই খেতে পারি নাই। বাকি ঘটনা পরে বলি। আর আপনাদেরকে যেটার জন্য ওয়েট করেছি আমি সারাদিন না খেয়ে, সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে স্নোফল। তো এখানে প্রচুর মানুষ ছিল। হুট করে যে কোথা থেকে এত মানুষ আসছে, সবাই ওয়েট করতেছিল কখন স্নোফলটা স্টার্ট হবে। তো এই যে আমি ভিতরে ঢুকছি, ভিতরে মানুষের জন্য সামনে যাওয়াই যাচ্ছিল না। তো আমি অত ভালো করে এটা ফিল করতে পারি নাই, জিনিসটা এনজয় করতে পারিনি, যেহেতু অনেক মানুষ ছিল, সামনে যাওয়াই যাচ্ছিল না। পরে মনে হলো যে ভালোই যায়নি, কারণ এখানে এত পরিমাণে কেমিক্যালের একটা স্মেল। আর জিনিসটা দেখতে সুন্দর, বাট স্মেল এত বাজে। আর এটা দেখার পর মনে হলো যে এটার জন্য শুধু শুধু সারাটা দিন ওয়েস্ট করলাম। সারাটা দিন না খেয়েছিলাম আমরা সবাই, কারণ ওনাদের এখানে কোনো খাবারের অপশনই ছিল না। পাশে যে ছোটো ছোটো 2টা ফুড কোর্ট ছিল ওনাদেরই, বাট ওইখানেও খাবার অ্যাভেলেবেল ছিল না, মেনুতে যাচ্ছিল। তো দেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দিন পর আমরা সন্ধ্যায় খাওয়া দাওয়া করি। আর সবচেয়ে বাজে জিনিস যেটা আপনার 4-5 জন একসাথে গেছেন, একসাথে যাওয়ার পরে আপনারা একসাথেই তো খাওয়া দাওয়া করবেন, তাই না? একজন একজন করে বাইরে যেয়ে খেয়ে আবার ব্যাক করে আসবেন, এটা তো আর হয় না। তো ওনাদের এই সিস্টেমটা ছিল, আপনারা চাইলে একজন একজন করে বের হয়ে খেয়ে আসতে পারবেন। আর বাইরেও যাবেন, বাইরেও কোনো খাবার অ্যাভেলেবেল নাই দুপুরের সময়। তো খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি। যারাই যান না কেন উইকেন্ডে যাবেন না, উইকেন্ড ছাড়া যাবেন, তাহলে ভালো মতো এনজয় করতে পারবেন। আর এটার অ্যাড্রেসটা আমি কমেন্টে দিয়ে দিব, সবাই চেক করে নেবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।